ট্যাক্স জিরো রিটার্ন নিয়ে যেটা কথা হয়েছে, আসলে আমরা কোনোভাবেই আমাদের সম্মানিত কর্তব্যকে ভয় দেখাতে চাই না, অথবা আমরা নতুন করে কোনো আইনও তৈরি নেই। আমরা একটা জিনিস দেখলাম যে প্রচুর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকানে বসে বসে, তারপর বিভিন্ন ফেসবুক গ্রুপে তারা শেখায় এইভাবে এইভাবে জিরো রিটার্ন দিতে হয়, এবং সেখানে সব কলাম জিরো ফিল আপ করে রিটার্ন সাবমিট করে দেয়। এটা কিন্তু বিপজ্জনক। সেই কথাটাই আমরা ট্যাক্স পেয়ারদেরকে জানিয়ে দিয়েছি যে আসলে এটা হলে পরবর্তীতে যখন আপনাদের কেসটা অডিট করবে বা আপনাকে অ্যাসেসমেন্ট করবে, আপনি কিন্তু কোনো জবাব দিতে পারবেন। কারণ RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সব তথ্যই মিথ্যা দিয়েছে। অসত্য তথ্য যদি দেওয়া হয়, পৃথিবীর সকল আইনে আছে, এটাকে লিগাল ভাষায় পারজুরি বলে, মিথ্যা আলোক দেওয়া, এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। এটা ওই বিষয়টাই মনে করে দিয়েছি। আমরা বরং ট্যাক্সপেয়ারদেরকে সহজ করার জন্য অনলাইন রিটার্ন সাবমিশনের ব্যবস্থা আরো যুগোপযোগী করার জন্য আমরা কত বড় কাজ করেছি। এবারও আমরা অল্প 5টা সেক্টর ছাড়া বাকি সবাইকে কম্পালসারি করেছি, এবং আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রতিদিন 10,000 বেশি কর্মকর্তা আমাদের অনলাইনে ট্যাক্স রিটার্ন দিচ্ছে। এটা আসলে সচেতনতা তৈরি করারই একটা অংশ। নিশ্চয়ই এর মধ্যে কোনো ভয় ভীতি বা নতুন পরিমাণ সচেতনতা মানুষ যেন জানি যে আমাদের বিপদে পড়ে যাবে যে আমি অ্যাকচুয়ালি তোমার সাথে না আছি। আর সেকেন্ড যেটা বললেন আন্দোলনের ব্যাপারটা, এটা আপনার যেভাবে বললেন যে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়েছে, এ ধরনের কোনো ওরকম বিষয় কিন্তু কাগজে বলেনি, অথবা অর্থ প্রতিষ্ঠান মহোদয় কিন্তু বলেনি। আমরা যেটা বলেছি এখন পর্যন্ত কিন্তু সেরকম অর্থে আপনি যেটা বলছেন সেরকম কিন্তু ম্যাসিভ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র যারা এক্সট্রিমলি যেটাকে আমরা বলবো সীমা লঙ্ঘন করেছে কিছু, তাদের জন্য আমরা ফোকাস করে এবং তাদেরকে আপাতত সাসপেনশনে এনে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছি। ওইভাবে গণহারে চাকরি চুক্তির ঘটনা কিন্তু ঘটেনি, যেটা আমরা বলছিলাম, সেটা আমরা করতেও চাই না। কারণ এই রেভিনিউ ডিপার্টমেন্ট নিয়ে আমাদেরকে এগোতে হবে, তাদেরকেই মোটিভেট করে আমাদের রাজস্ব আদায় করতে হবে। এটা আপনারা যেভাবে বলেছেন যে একজন রেভিনিউ কর্মকর্তা তৈরি করতে অনেক সময় লাগে, গঠন অনেক ইনভেস্টমেন্ট লাগে। আমরা আপনি যেমন চান না, সরকার কোনোভাবেই চায় না যে আমাদের এই রিসোর্সগুলো আমরা আনইউটিলাইজ থাকবো অথবা রিসোর্সগুলোকে আমরা ত্যাগ করি, এটা আমরা অবশ্যই চাই। আমরা বিশেষ করে সরকার এই ব্যাপারে যথেষ্ট সচেতন, এবং আপনারা দেখুন যে সেভাবে আমরা হাজার হাজার মানুষ আন্দোলন করেছে। সেই তুলনায় আমাদের যে অ্যাকশন, যেটা একটা স্পেসিফিক ঘটনাকে কেন্দ্র করে আমরা একসাথে নিয়েছি, সেটা হলো যারা তাদের বদলির আদেশ প্রকাশ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সামনে ছেড়ে একটা আমরা বলবো যে অত্যন্ত অসম্মান এবং অযৌক্তিক আচরণ করছে, শুধু তাদের ক্ষেত্রে আমরা এখন বলতে আসা দিচ্ছি। বাকিগুলোর ক্ষেত্রে কেমনমাত্র আন্দোলন করছে সেই জন্য আমরা এখানে নেই। সো এটাও পুরোপুরি